আজকের এই ক্লাসে জাস্ট একটা পদ্ধতিতে আমরা এই বাংলা বাক্যগুলো খুব সহজে ট্রান্সলেট করবো। দেখো, এই ধরনের যত বাংলা বাক্য আসবে আমরা কোনো রকম কোনো সমস্যা ছাড়া ট্রান্সলেট করবো, যদি আমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করি। একটু বুঝে নিতে হবে আমাদেরকে, হ্যাঁ, ধীরে ধীরে বিষয়টা বুঝতে হবে। দেখো, আমার বাড়িটির একটি অনন্য সৌন্দর্য রয়েছে। দেখো, এই যে রয়েছে বা আমরা আছেও বলতে পারি, রয়েছে বা এর অর্থটা আমরা বুঝে কি করতে পারি না, আছে বলতে পারি। কি বলতে পারি? আমার বাড়িটির একটি অনন্য সৌন্দর্য আছে, ব্যাস। আর আছে মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে কি করব? দেখো, আমার বাড়িটি, তাহলে এই যে আছে এটা কিন্তু আমরা ভার্ব হিসেবে প্রথমে লিখবো। তাহলে কি? দেখো, সাবজেক্ট, তারপরে দেখো সাবজেক্ট। আর সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, সাবজেক্ট আর ভার্ব এই দুটো বিষয় আগে লেখার পরে যে কোনো শব্দ আমরা কি করব? সাজাবো। তাহলে এখানে দেখো, মাই হাউস, আমার বাড়িটি রয়েছে বা আছে, হ্যাচ। কি? দেখো, রয়েছে একটি সৌন্দর্য। আমরা ভার্বের আগে থেকে লিখে আসবো। আগে বলতে কি, ভার্ব পাবো, তারপরে শব্দগুলো। এখানে দেখো একটা যেহেতু বিষয় আছে, একটি অনন্য সৌন্দর্য, একটা যেহেতু বিষয় আছে, তাই আমরা কি করব? এখানে হ্যাজের পরে লিখে দেবো আর ইউনিক, ইউনিক বিউটি। ওকে, তারপরে কি? আমরা তোমাদেরকে এখানে নিমন্ত্রণ করেছি। তাহলে আমরা নিমন্ত্রণ করেছি, তাহলে নিমন্ত্রণ করেছি, নিমন্ত্রণ করার কাজটি হয়ে গেছে। তাহলে এখানে আমরা হ্যাভ ব্যবহার করব। দেখো, উই এর পরে আমরা হ্যাভ ব্যবহার করব। উই হ্যাভ ইনভাইটেড, ইনভাইটেড কোনো কাজ হয়ে গেছে বোঝাচ্ছে। তাহলে উই হ্যাভ ইনভাইটেড, আমরা নিমন্ত্রণ করেছি, এটা আমরা কিন্তু ভার্ব হিসেবে ধরেছি। এখানে তোমাদেরকে, আর এখানে দেখো, আমরা একটু আগে কি বললাম যে ভার্বের আগের অংশগুলো লিখবো আমরা। তাহলে এখানে হিয়ার এখানে লিখতে পারি, আর তোমাদেরকে ইউ এখানে লিখতে পারি, কিন্তু না, এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। কেন? কারণ দেখো, আমরা ভার্বের পরে যদি কোনো অবজেক্ট পাই, অবজেক্টটা কি করব? ভার্বের পরে লিখে দেবো, তারপরে অন্যান্য অংশ। আর এখানে বিশেষ করে কি, এই যে এখানে এটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব আর এটা অবজেক্ট। আমরা সবসময় কি করব? অবজেক্টে ভার্বের পরে লিখব। আর এই যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব আমরা যেখানে পাই না কেন, বাক্যের শেষে লিখতে পারি অথবা বাক্যের আগে লিখতে পারি। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। এই যে এখানে এই যে হিয়ার, এটা তো অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা আমরা বাক্যের প্রথমে লিখব, নয়তো বাক্যের শেষে। তাহলে এখানে ইরেজ করব। তাহলে দেখো, এটা ইরেজ করে আমরা কি করব না, ইউ, তাহলে উই হ্যাভ ইনভাইটেড ইউ, আমরা তোমাকে নিমন্ত্রণ করেছি এখানে, হিয়ার। ওকে, শিশুটিকে প্রতিদিন খেলা করার জন্য এখানে ডাকা হয়। দেখো, ডাকা হয়, এখানে কিন্তু কোনো না কোনো সাবজেক্ট ডাকে, প্যাসিভে আমরা লিখব, এটা প্যাসিভে লিখব। দা বেবি, ডাকা হয়, ইজ কল্ড, কল্ড। দেখো, এখানে অবজেক্ট নেই কিন্তু, তাহলে লিখতে পারি কি, শিশুটিকে ডাকা হয় এখানে খেলা করার জন্য প্রতিদিন। আমরা হিয়ার ব্যবহার করব 1 2 3। দ্য বেবি ইজ কল্ড হিয়ার, খেলা করার জন্য। ফর প্লেইং, ফর প্লেইং, প্রতিদিন, এভরিডে, এভরি ডে। ওকে, আমার বন্ধুর ইংরেজি বলার দক্ষতা আছে, আমার বন্ধু ইংরেজি বলার দক্ষতা আছে। আচ্ছা, এখানে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, আমার বন্ধুর দক্ষতা আছে, দক্ষতা
আছে, তাহলে এখানে আছে অর্থ আমরা ব্যবহার করব হ্যাজ। কি আছে? ইংরেজি বলার, ইংরেজি বলার, ইংরেজি বলার দক্ষতা। তাহলে দেখো এই যে বলার দক্ষতা, ইংরেজি বলার দক্ষতা আগে লিখবো, তারপরে ইংরেজি লিখবো। তাহলে দেখো এখানে স্পিকিং স্কিল ইন ইংলিশ। ওকে, এভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করবো। আর তারা এখন চা পান করছে, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কেন? কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।